তুমি কোন শহরের হাই এভরিওয়ান, আমি অনন্যা রহমান রিঙ্কু নিউডেস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমাদের অপবিশ্বাস ফেরদৌসের সাথে যে কি পরিমাণ ঘষাঘষি, মানে এমন যে করে এই মহিলা, মানে কিছু কিছু জায়গায় দেখবেন বলল পরকীয়া আমি করি না, পরকীয়া আমি পছন্দ করি না, কিন্তু আর একবার জামাই নিয়ে ঠিকই ঘেঁষাঘেঁষি। আবার বাপ্পি চৌধুরী লাগে মানে ভুইয়া দিয়া মই একদম শেষ, সব কিছু শেষ। বাপ্পি চৌধুরী বলতেছে জীবনের শ্রেষ্ঠ নায়িকা হইলেন অপবিশ্বাস, তার জীবনে এর চেয়ে ভালো নায়িকা আর কোনোদিন দেখেন নাই। ওর চোখে ন্যাপা হয়েছে, ওর চোখ অন্ধ হয়ে গেছে আমার মনে হয়। তো এই ফেরদৌসে সাথে মিশে ফেরদৌসে কাম দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় এমন কোনো এমপি মন্ত্রী নাই যে তার বিছানায় সে না গেছে। অনেকে বলতেছেন অপবিশ্বাসের এত টাকা আসছে, কইতে পারতেছেন না। আমি যে বলি অপবিশ্বাস না, শুধু অপবিশ্বাসের মতো হাজার হাজার মাগি আছে আমাদের মিডিয়াতে যে শুধু দেহ ব্যবসাটাই রানিং, নায়িকা গায়িকা পরের বিষয়। মেন ইনকাম হইল দেহ ব্যবসা করা। বিছনায় যাও টাকা কামাও, বিছনায় যাও বাড়ি করো, বিছনায় যাও গাড়ি করো, বিছনায় যাও রেস্টুরেন্ট দাও, বিছনায় যাও বড় বড় 5 স্টার হোটেলে ঘুরতে যাও, বিছনায় যাইতে পারবা, আমেরিকা যেতে পারবা, লন্ডন যেতে পারবা, বিছনায় গেলে সব হবে। হ্যাঁ, এই যে দেখেন, আমি আপনাদেরকে কিছু লোকের নাম বলি, মহিলাদের। মাহি একদম মাহিয়া তো ও তো কাদের সাহেব দেখলে একদম আউট হয়ে যেত, মাহিরা দেখলে আউট হয়ে যাব। তারপরে আবার চুয়া দিতেন আমাদের অপবিশ্বাস, চুয়া দিতেন ললিপপ, চুয়া দিতেন কাদেরকে। তারপরে আছে পরিমণি, তারপর আছে তাম্মা মির্জা, মানে আরো এরকম অনেকগুলা মাগি আছে। তারপরে মনে করেন এই যে সুমি কাইসার, মিমি, বিভিন্ন মাগিগো কিন্তু এখন মানে ভিডিও বাইরেতেছে, ভিডিও ছড়াইতেছে যে আওয়ামী লীগদের সাথে কি কি কাজ করতেন তারা। তা আপনারা যে বলেন আমি মানে মিডিয়ার মানুষকে দেখতে পারি না কেন, তারা দেহ ব্যবসা করে, এগুলো আমি বলি কেন, আপনারা একটু বাছাই করে দেখবেন যে এই মানুষগুলোর এতদিন আপনারা জানতেন ফেরেস্তা খুবই ভালো, এইটা সেইটা, তাদের এখন বিভিন্ন সব ইনকাম সোর্স বাইর হইতেছে। দেখবেন কয়দিন পরে পরে দুবাই চলে যাচ্ছে, কয়দিন পরে পরে আমেরিকা চলে যাচ্ছে, কয়দিন পরে পরে আপনার ইংল্যান্ড চলে যাচ্ছে, কোরিয়া চলে যাচ্ছে। ইনকাম নাই 1 টাকা, না ছবি করতেছে, না ফিতা কাটতেছে, না কোনো ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু ফ্ল্যাটের অভাব নাই বাংলাদেশে, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই। তো এই টাকাগুলো আসে কোত্থেকে? আপনি যে কিছুই করতেছেন, একটা টাকা আসে কোত্থেকে? এগুলা ধরতে পারে না, আইনে ধরতে পারে না, ধরবে সাধারণ পাবলিককে। আমার পকেটে কালকে মনে করেন 10টা টাকা পাও, তখন আপনি টাকা পাইলেন কই, আপনি কোত্থেকে কামাইলেন, কি করলেন, সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু অবৈধ টাকা কামাইতে যে কিছু খানকিরা আছে, কিছু মাগির আছে, মাগি করে সিল মাইরা দেওয়া উচিত, যে মিডিয়া তার কোনোদিন কাজ করতে পারবে না, তাদেরকে একদম নিশ্চিত করে দেওয়া উচিত, আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তাদের। একটা মানে বাংলাদেশের মধ্যে মানে নাটকের কথা বইলা, ছবির কথা বইলা দেহ ব্যবসা চলে যাচ্ছে, সমানে দেহ ব্যবসা করতেছে সবাই, কিন্তু তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি বললেই দোষ, আমি বললে আমাকে আইনগত ব্যবস্থা নিবে, আমাকে গরম ডিম দিবে, আমাকে ঠান্ডা ডিম দিবে, আমাকে থেরাপি দিবে। আরে মাগিরা, সুদা দিছস তুই, খারাপ করছস তুই, পুটকি মারা দিছস তুই, সব কিছু করলে তুই, আমাকে কেন গরম ডিম দিবে? যাই হোক, মানে আমি আসলে কন্ট্রোলে থাকতে পারি না এইসব মানুষের ভিডিও দেখলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সাথে থাকবেন, সাবস্ক্রাইব কমেন্ট বেশি বেশি করে করবেন। আল্লাহ হাফেজ।